গুড মর্নিং পুরী। আজকে সকালবেলা আমরা একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা বিচে এসেছি 10:30 10:30 হবে। গরম খুব, বৃষ্টি হচ্ছিল, আবার সকালবেলা বৃষ্টি হচ্ছিল 1 ফোঁটা করে, তারপরে আবার বন্ধ হয়ে গেছে। বৃষ্টি হতে হতে পুরো সমুদ্রের ভিউটা দেখাই। প্রচুর লোক এখানে চান করছে, প্রচুর লোক চান করছে এখানে। ওয়েদারটা পুরো ক্লাউডি হয়ে রয়েছে, কিন্তু রোদ্দুরের হিটটা এখনও রয়েছে। আর যেটার জন্য ভিডিওটা করা, এই যে আমার বন্ধু আর আমি মিলে কালকে এসেছিলাম পুরী। হ্যাঁ, পুরী এসেছিলাম। তো এখন উনি অনেকক্ষণ গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে গিয়ে ম্যাসাজ করাতে বসে গেছে। ফুল বডি ম্যাসাজ কত নিচ্ছে? 400 টাকা দাদা। ফুল বডি ম্যাসাজ 400 টাকা। ফুল বডি ম্যাসাজ করাচ্ছে 400 টাকা। ঘুমিয়ে পড়েছে পুরো। আমাকে বলেছে মাথা ব্যথা ম্যাসাজ করে দেবেন, 200 টাকা লাগবে। আমি বললাম না, আমি ভাই করাবো না, তুমি করাও। একদম পুরো ফুল বডি ম্যাসাজ করাচ্ছে না, কারণ ওই ম্যাসাজ করাক 400 টাকা করে নিচ্ছে। অনেকক্ষণ ধরে, কতক্ষণ ধরে করাবে জানি না, করাক ম্যাসাজ করাক। আমি একটু ঘুরে বেড়াই এদিক ওদিক, আপনাদেরকে দেখাবো। বিকেলবেলা আবার দেখাবো যে কালকে উল্টো রথের মাসির বাড়ি থেকে রথটা বেরোবে, জগন্নাথ দেবের রথ বেরোবে কালকে মাসির বাড়ি থেকে। তো আজকে আমরা বিকেলবেলার দিকে যাব হচ্ছে ওই এর সামনেটায়। বিকেলবেলা যাব হচ্ছে আপনার মাসির বাড়িতে যাব। কালকে সকালবেলা ওখান থেকেই রথ বেরোবে। ওরা বলছে ভোর বেলাতে বেরিয়ে আসবে, 6টা 7টার সময় নাকি বেরোবে। তো আজকে বিকেলবেলা গিয়ে দেখি কি অবস্থা, না দেখে নিয়ে তারপরে এখন জগন্নাথ দেবের মাসির বাড়ি যাচ্ছি। জগন্নাথ দেবের মাসির বাড়ি যাবো। এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। ওখানেই নাকি রথটা এখন রাখা রয়েছে। কালকে সকালবেলা ওখান থেকে জগন্নাথ দেবকে নিয়ে রথ আবার মন্দিরের দিকে রওনা দেবে। সেটা কখন কাল সকালবেলা রওনা দেবে, এরা পুরীর পান্ডারারা বলছে সকাল সকাল রওনা দেবে, যত সকালে হয়। এই রাস্তাটা দিয়ে মন্দিরের রাস্তাও তো এইদিকেই, মন্দিরের রাস্তাটা তো মানে এদিক দিয়েই। ছিল হ্যাঁ, তখন 8টা নাকি পুরী, ওটা পুরীর মন্দিরের কাছাকাছি চলে এসছে। এখন এই মন্দিরের কাছে এলাম। এই মন্দির চলে এসেছে। জয় জগন্নাথ। কালকে যেহেতু উল্টো রথ, পুরী মন্দির সংলগ্ন অঞ্চলগুলো পুরো ফাঁকা হয়ে রয়েছে, কিন্তু কালকে সকালবেলা এরকম ফাঁকা কিন্তু থাকবে না। পুরো ব্যাপার চিত্রটাই পাল্টে যাবে। পুরো ফাঁকা। এই মুহূর্তে এই সমস্ত ব্যারিকেড করা রয়েছে এখানে, পুরো যারা ফাঁকা। এখানে একটা অডিটোরিয়াম মতন করা হয়েছে।
যাচ্ছি হচ্ছে পুরী, যেখানে হ্রদ রয়েছে মাসির বাড়ির ওখানে। বলতে নিতে হবে এটা কি পুরী दस 15 मिनट। সবাই জানে এখানে স্টল আছে, মানে আমাদের কথাতেই আছে দীপুদা, দীঘা পুরী দার্জিলিং। এখানে পুরী মানুষের প্রচুরবার আসা। এখানে সমস্ত দোকান কোথায় কি আছে না আছে আমার থেকে অনেক বেশি অনেকে এটা জানে, কারণ আমার থেকে অনেক বেশি লোকে পুরী এসেছে। কিন্তু কালকে যেহেতু দুটো রথ, সেই জন্য আজকে এখানটা খুব একটা ভিড় নেই, কিন্তু কালকে সকালবেলা ভিড় হবে। আমরা এই রাস্তাটা চলে যাবো মাসির বাড়ির দিকে। চলে যাবো মাসির বাড়ির দিকে, যেখানে জগন্নাথের বলরামদেব এবং সুভদ্রা রয়েছে। তার মাসির বাড়িতে কালকে সকালবেলা ওখান থেকে তার মন্দির এবং তার তাদের আবার চলে আসবে। প্রশাসন থেকে ফায়ার ব্রিগেড থেকে জলের স্প্রে করা হচ্ছে। যারা তীর্থ ভক্তরা রয়েছে, যারা লাইনে দাঁড়িয়ে রয়েছে, তাদের যাতে গরমে সমস্যা না হয় সেই জন্য এখানে কি দর্শনে সেখানে পুরো লাইন দাঁড়িয়ে রয়েছে। আমি এখানে দাঁড়াচ্ছি, আমি তো লাইনে দাঁড়াচ্ছি। মানুষের পর মানুষ সব দাঁড়িয়ে রয়েছে এখানে, পুরো মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে। দেখুন এখানে ওই দূরে দেখুন, দূরে আপনাদের দেখাচ্ছি জুম করে। ওখানে বলরামদেব, জগন্নাথ দেব এবং সুভদ্রা তিনজনের রথ বিরাজমান রয়েছে। ওখানটায় রথ রয়েছে। আর এই দূরের এই যেখানটা রয়েছে, এখানটা রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ির এই গেটটা। এখানে উড়িষ্যা গভর্নমেন্টের অথরিটি পুলিশ ক্যাম্প করা রয়েছে। অ্যাম্বুলেন্স রয়েছে এখানে, প্রত্যেকটা অ্যাম্বুলেন্স রয়েছে। ফায়ার ব্রিগেডও রয়েছে এখানে। বেরোলাম পুজো দিয়ে প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা মতো সময় লেগে গেল লাইনে দাঁড়িয়ে অনেক ভেতর দিকে প্রচুর ভিড়, মারাত্মক ভিড়। সেই ভিড়ের মধ্যে ঢুকে কোনো রকমে এদিক ওদিক করে প্রায় 3-4 ঘন্টা সময়। মাসির বাড়িতে দর্শন হয়েছে খুব ভালোভাবে, কিন্তু অবস্থা খুবই খারাপ। চলুন এবার বেশি কথা না বাড়িয়ে চলুন আপনাদের রথের এগুলো দেখিয়ে দিই।
জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবের 3 দের রথ বিরাজমান রয়েছে এখানে। এখানে প্রচুর, এখানে বিভিন্ন মানুষের, বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছে। সমস্ত এখানে পুরো ভক্তদের সমাগম ভর্তি হয়ে রয়েছে এখানটায়। ওই সাইডটাতে কিছু কালচারাল প্রোগ্রাম হচ্ছে, ওখানটায়। উল্টো রথের জন্য রথের প্রস্তুতি তুঙ্গে। দেখতে পাচ্ছেন একটা একটা করে লাঠি নিয়ে আসছে, সমস্ত কিছু লাঠি জোগাড় হচ্ছে। কালকে সকালবেলা আবার এখান থেকে মাসির বাড়ি থেকে পুনরায় রথ আবার জগন্নাথ দেবের মূল মন্দিরের দিকে চলে যাবে। এখান দিয়ে এই লম্বা লম্বা করে যেগুলো দেওয়া হচ্ছে, এগুলো দিয়ে আপনার আবার জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেব 3 জনেই উঠবেন। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। কালকে আবার সকালবেলা রথের মূল মন্দির থেকে আবার মূল মন্দিরের দিকে যে যাওয়ার ভিডিও যদি পারি করতে পারবো। নমস্কার সকলকে, পুরী থেকে আমি অরিজিৎ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ধন্যবাদ সকলকে।